নমস্কার। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। তো তোমরা হয়তো ভাবছো প্রতিদিন তো এভাবে নমস্কার বলে না, তো আজকে কেন নমস্কার বললো। তো আজকে বলার কারণ আছে, তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিসের জন্য বললাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও হচ্ছে না, এটা একটা এমনি ভিডিও হচ্ছে, তো এটাকে কেউ ব্লগ ভিডিও ধরবে না। যাই হোক, আর তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো মেইন টপিকে যাওয়া যাক। আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে কথা বলবো। তো তোমরা সকলেই জানো, আমরা যারা সনাতনী ধর্মের লোক তারা সকলেই জানি 500 বছরের জানো অযোধ্যায় আমাদের রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। 22শে জানুয়ারি উদ্বোধন হবে। তো তার আগে বলছি, আমাদের সবাইকে কিন্তু অযোধ্যা থেকে আমাদের জন্য একটা নিমন্ত্রণ এসেছে। যত সনাতনী ধর্মের লোক আছে সবার কাছে এই নিমন্ত্রণটা গিয়েছে। তো আমাদের মধ্যে কাদের কাদের এসেছে সবাই জানো, আর যাদের এখনো যায়নি তারা তাদের বাড়িতে সবার বাড়িতেই যাবে। তো আমাদের এসেছে, তো আমাদের কি কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমি একজন, যাই হোক, আমার এত জ্ঞান বুদ্ধি নেই, তবুও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। যদি কোনো ভুল করে থাকি বা কোনো ভুল কিছু বলে থাকি, অবশ্যই আমাকে তোমাদের বোন হিসাবে ক্ষমা করে দেবে। তো চলো এখন ভিডিওটা দেখতে থাকো, বেশি বকবক করছি না। তো এই দেখো, এখানে দিয়েছে প্রথমে এই যে অযোধ্যার রাম মন্দিরের ঠিক এইরকম হয়েছে অযোধ্যার রাম মন্দিরটা। তো আমাদেরকে এটা পাঠিয়েছে অনেক দিন আগেই, 1 সপ্তাহ প্রায় হয়ে গিয়েছে। তো আমি আজকে ভিডিওটা বানাবো ভাবলাম, কয়েকদিন ধরেই ভাবছি যে ভিডিওটা বানাবো, কিন্তু হয়ে উঠছিল না। তো এখানে দেখো মহাপ্রভু রামের ছবি দেওয়া আছে, আর এটা হলো রাম মন্দির। যাই হোক, এখানে লেখা আছে শ্রীরাম জন্মভূমি নির্মাণধীন মন্দির অযোধ্যা, তোমরা দেখতেই পারছো। তারপর এখানে দিয়েছে প্রসাদ, অযোধ্যা মন্দির থেকে আমাদেরকে দিয়েছে প্রসাদ। তো এখানে আছে চাল, হলুদ লাগানো চাল আছে, আর একটা গাঁদা ফুলের পাপড়ি। তো এটাকে কি করতে হবে, এটাকে যাদের বাড়িতে ঠাকুর মন্দির আছে তাদের ঠাকুর মন্দিরে রাখবে, নয়তো কারো ঘরে ঠাকুর আছে তাদের ঠাকুর ঘরে রাখতে হবে। আর কি, মোট কথা এটা ঠাকুর ঘরেই রাখতে হবে। তো কারো অন্য অন্য প্যাকেটে দিয়েছে, আর আমাদেরকে দিয়েছে এমন একটা প্যাকেটে। তো তোমরা দেখতেই পারছো, এটা হলো প্রসাদ। তো এটাকে আমি ঠাকুর ঘরে রেখে দেব। তো চলো, আরেকটা কাগজ দিয়েছে, এটাতে কি কি লেখা আছে সব কিছুই তোমাদের বলে দিচ্ছি। এখানে সব কিছু লেখা আছে, তোমাদের বাড়িতে সবার বাড়িতেই যাবে। সনাতনী ধর্ম যারা বাঙালি, প্রত্যেকটা ঘরে ঘরে এইটা যাবে, কারণ আমাদের অনেক দিনের পুরনো ইচ্ছা, যেটা রামের জন্মভূমি, সেখানে রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে উদ্বোধন করবে 22শে জানুয়ারি। তো সকলের ঘরে তো এটা যাবেই, তোমরা দেখতেই পারছো। আর এখানে কি কি আছে আমি কিছু কিছু পড়ার চেষ্টা করছি, চেষ্টা বলতে আমি বলছি কিছু কিছু, সবটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের সবার ঘরে গিয়েছে, তো আমি দেখি এখানে কি কি লেখা আছে। এখানে লেখা আছে, সমগ্র বিশ্বের রাম ভক্তদের কাছে আবেদন, প্রিয় মাতা, ভগ্নী এবং ভাইয়েরা, আসন্ন পৌষ শুক্ল দ্বাদশী তিথি বিক্রম সম্বত 2080 সোমবার 22শে জানুয়ারি 2024 শুভ দিনে শ্রীরাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যরূপের নতুন বিগ্রহ মন্দিরের গর্ভগৃহে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই উপলক্ষে সমগ্র অযোধ্যা নগরীতে অভূতপূর্ব আনন্দের পরিবেশ তৈরি হবে। আপনারাও ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে আপনার গ্রামে, পাড়ায়, কলোনিতে অবস্থিত মন্দিরে
মন্দিরে রাম ভক্তদের একত্রিত করুন, শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে আরতি করুন, ভজন কীর্তন করুন এবং শেষে প্রসাদ বিতরণ করুন। মন্দিরে টেলিভিশন বা এলইডি স্ক্রিন লাগিয়ে অযোধ্যার পবিত্র কার্যকর্ম সমাজকে দেখানোর ব্যবস্থা করুন। এই সামাজিক কার্যক্রম মন্দির কেন্দ্রিক হওয়া উচিত। আপনার এলাকায় অবস্থিত মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর ভজন কীর্তন, আরতি, পূজা করুন এবং সামূহিকভাবে শ্রীরাম জয়, রাম জয়, জয় রাম মন্ত্র 108 বার উচ্চারণ করুন। এর সঙ্গে সামূহিকভাবে হনুমান চালিসা, রামায়ণ পাঠ, গীতা পাঠ আদি কার্যকর্ম করা যেতে পারে। এতে সকল দেবদেবীর প্রসন্ন হবেন, এক সাত্ত্বিক ও রামময় পরিবেশ নির্মাণ হবে। এই প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমে দূরদর্শনে এবং অনেকে চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। তো এখানে অনেক কিছুই লেখা আছে, সবগুলো পড়ছি না। এই দেখো, এখানেও লেখা আছে, আবার এখানেও লেখা আছে। তো সবার বাড়িতে এত শেয়ার করবে যাতে সবার কাছে চলে যায়। আর 22শে জানুয়ারি কী কী করতে হবে আমি শুধু ততটুকু করে তোমাদেরকে জানালাম। বাড়ির সামনে কোনো মন্দিরে বা তোমাদের বাড়িতে যদি কারো মন্দির থাকে সেখানে প্রদীপ জ্বালাবেন, তারপরে আরতি করবেন, কীর্তন করবেন, এসবই করতে হবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে না? আর আমার না ক্যামেরা অন করে কিছু কথা বলতে গেলে অনেক সমস্যা হয়, মানে যাই হোক কিছু পড়তে গেলে। তো তোমরা আমার পড়াটা দেখে বুঝতেই পারছো যে আমার আর কি সমস্যা। যাই হোক, অনেকটা পড়া এখানেও আছে, ওখানেও আছে, আর তোমাদের তো দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর বড় করছি না ভিডিওটা, অনেক কিছুই লেখা আছে। তো চলো, বাই।